আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র রজব মাসে আজকে প্রথম খুতবা 5 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় শেখানো আমাদের জন্য এই রজব মাসে রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাযিরনা ওয়া রমাদান। দোয়ার ক্ষেত্রে জয়ী ফুলে ওঠার পূর্বত মা দুর্বল অনেক রাবীরা দুর্বল বলেছেন দোয়াটি, কিন্তু অনেক রাবী বলেছেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে আপনি চাইতে পারেন, কারণ আপনি চাচ্ছেন অর্থটা হচ্ছে যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব মাসে বারাকা দান করেন, শাবান পর্যন্ত নিয়ে যান, শাবানের যে বরকত আছে এটাও দান করেন, কেন এরপরে যে রমাদান আছে এই রমাদান পর্যন্ত আমাদেরকে হায়াত দারাজ করেন। সুবহানাল্লাহ। প্রতিটি মুমিন মুসলমান যারা আমরা আছি আমাদের এই জিনিসটা চাওয়া দরকার, কারণ মুমিন চাইবে ইবাদতে আগ্রহী হতে। এজন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রজব মাসে পদার্পণ করলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের যে বরকত আছে, বারাকা আছে, মাগফিরাত আছে, রহমত আছে, নাজাত আছে, সেগুলো যেন আমরা পেয়ে নিজেকে গুনাহমুক্ত করে আল্লাহ তাআলা খালিস মুখলিস বান্দা হতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। সকলে আল্লাহু আমিন। সবাই তো আমিন। সহিহ বুখারীতে হাদিসে আসছে যে মানুষের নিয়তের উপরই বরকত। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি নিয়ত করেছেন, আজকে নিয়ত করলেন, কিন্তু আপনি রমাদান পর্যন্ত যেতে পারলেন না, আল্লাহ তাআলা আপনার এই অন্তরের নিয়তের কারণে রমাদানের যে গুরুত্ব ফজিলত আছে আপনি আগে মারা গেলেন, কিন্তু আপনার নিয়ত পরিপূর্ণ ছিল, আল্লাহ তাআলা সেই রমাদানের পরিপূর্ণ সওয়াব আপনার আমলে দান করবেন। সুবহানাল্লাহ। সবাই বলে আমরা সে রাসূলের উপরে দরুদ পেশ করি যাকে আল্লাহ তাআলা সারা বিশ্বের জন্য, সারা পৃথিবীর জন্য কুল কায়নাতের রহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন, যার দরুদের মাধ্যমে আপনার দুনিয়ার জীবনকে আল্লাহ তাআলা টেনশন মুক্ত করবেন। দরুদ বললে আপনার টেনশন দূর হয়, দরুদ বললে আপনার চিন্তা ভাবনাকে আল্লাহ তাআলা ব্যবহার করে দেন, সুন্দর করে দেন। আপনার মনের যে সার ইচ্ছা আছে, যে প্রত্যেক নবীরা জিন্দা, যারা আল্লাহ তাআলার কাছ থেকে রিজিক প্রাপ্ত, এই সমস্ত নবীদের আপনি সালাম প্রেরণ করলেন এবং সালামের উত্তর পেলেন, এই সৌভাগ্য কি সবার হয়? সবাই তো অর্জন করতে পারে না। আমরা সে রাসূলের উপরে দরুদ পেশ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবাই তো হাজির। সূরা নিসা একটা আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহ তাআলা এখানে মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন, এমনকি যারা টপ লেভেলে আল্লাহ তাআলা সে উঁচু জায়গায় স্থান দখল করবে তাদের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু আল্লাহ তাআলাকে অনুসরণ করবে, ইতাআত করবে, তার প্রতিটি সময় প্রতিটি মিনিটে সেকেন্ডে অতিবাহিত করবে। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, শুধু আল্লাহর কথা বলেন না, এখানে আল্লাহ তার রাসূলকে সংযোগ করেছেন। যে ব্যক্তি আমাকে অনুসরণ করবে, ইতাআত করবে, আমার রাসূলকে করবে,
তার জন্য আল্লাহ তাআলা গ্রেট যাদেরকে জান্নাতের সবচেয়ে উঁচু মাকাম দান করবেন তাদের সাথে আল্লাহ তাআলা রাখবেন। সুবহানাল্লাহ। এক নম্বরে রেখেছেন মিনান নাবিয়্যিন, তারা থাকবেন নবীদের সাথে জান্নাতে। সুবহানাল্লাহ। ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, শুহাদা যারা শহীদ হবে, ওয়াস-সালিহিন যারা সৎ কাজ করবে, ওয়া হাসুনা উলাইকা রফিকা, আল্লাহ তাআলা এই চারজনের সাথে তাদেরকে সঙ্গী বানাই দিবেন। সুবহানাল্লাহ। এই চার শ্রেণীর সাথে যারা দুটা কাজ করবে, কটা কাজ? দুইটা। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলাকে পরিপূর্ণ হিসেবে মানবে, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মানবে। একটা থেকে আরেকটা যদি মিস হয়ে যায় আপনি পারবেন, সে চারটার কোনোটাই আপনি অংশগ্রহণ করতে পারবেন না। কারণ এটা হচ্ছে যোগ, আপনার অঙ্কের মতো। আপনি একটা অঙ্ক করেছেন, সব অঙ্কটা ঠিক আছে, কিন্তু আপনি এক জায়গায় গিয়ে একটা ভুল করছেন, বলেন তো পুরো মার্ক কাটা যাবে না? এটা আগে সিস্টেম ছিল, এখন তো আপনার সৃজনশীল হওয়ার কারণে একটা অঙ্ককে 3 ভাগ করে, একটা অঙ্ক গণিতকে 3 ভাগ করা হয়েছে। আগে কিন্তু একটা 10 ভাগ থাকতো, কোনো একটা ভুলে পুরোটা কেটে দিত। তো একটা ভুলের কারণে সবগুলো ভুল বাতিল। তো আপনি শুধু যদি আল্লাহ তাআলাকে মানেন, রাসূলকে পরিপূর্ণভাবে মানতে না পারেন, তাহলে অঙ্কটা যখন বাতিল হয়ে যায়, আপনি বলেন আপনি কি সে জান্নাত থেকে বাতিল হবেন না? অবশ্যই হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য শিক্ষক হিসেবে প্রেরণ করেছে। সমস্ত কিছু যে কালিমা তাইয়্যিবা যে আমরা অর্থ করি, যে আল্লাহ তাআলা সারা কোন ইলাহা বা মাবুদ নেই, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা এবং রাসূল। তো এখানে আমরা কি বুঝলাম? কালিমা শাহাদাতে সাক্ষ্য দিচ্ছি কিংবা কালিমা তাইয়্যিবা বলতেছি, এখানে কি বুঝলাম? যে আল্লাহ তাআলা সবকিছুর বিধানদাতা, আর এটার পরিচালনার সবকিছু নায়ক এবং সিস্টেম আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে। তিনি হচ্ছে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনি যদি এই জন্য বেদাত মানে হচ্ছে রাসূলের সাথে শিরক স্থাপন করা, কারণ রাসূল যেভাবে শিখাই গেছেন আপনি সেভাবে না করলে তার সাথে আপনি পৃথক একটা ধর্ম বানাই ফেলবেন, পৃথক একটা ইবাদত করবেন। আল্লাহ রাসূল বলেছেন যে কুল্লু বিদআতিন দালালা, যে আমি যা নিয়ে এসেছি আমার চাইতে কেউ যদি অন্য কোনো বানায় তাহলে সেটা ভ্রষ্টতা। সেটা সে যতই সুন্দর আমল বলে আমল করুক না কেন, কিন্তু আমার দ্বারা এটা হয়নি, সে যদি এটাকে আমল হিসেবে গ্রহণ করে সেটা হচ্ছে ভ্রষ্টতা। তাহলে ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে আপনি যদি কারো ইবাদত করতে যান, তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে শিরক, তার সাথে আপনি অংশীদার স্থাপন করলেন, আপনার স্থান ডাইরেক্টলি জাহান্নামে। কারণ শিরক করলে আল্লাহ তাআলা পূর্বের সব আমল বাতিল করে দেন। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, সব বাতিল হয়ে যায়। আবার কিছু কিছু মানুষ বলবে ওয়াল্লাহি রাব্বিনা মা কুননা মুশরিকিন, আল্লাহ আপনার কসম খাই বলতেছে আমি কোনোদিন মুশরিক ছিলাম না। ও আবার কিন্তু শিরক করেছে, আল্লাহর সাথে অন্যকে সম্পর্ক স্থাপন করেছে, আল্লাহর সাথে সাদৃশ্য করেছে। আর রাসূলের সাথে করা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সিস্টেমে যেই নিয়ম অনুপাতে আমাদেরকে ইবাদত শিখিয়েছে, সেটা বাদ দিয়ে যদি নিজের মন করা কোনো আমরা ইবাদত করে থাকি, তাহলে সেটা রাসূলের সাথে শিরকের অন্তর্ভুক্ত হবে। সেটাই বেদাত, যেটা বেদাত নামে পরিচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি যে কথাটা বোঝাতে গিয়ে বললাম যে তাহলে রাসূলকেও পুরোপুরি অনুসরণ করতে হবে, আর আল্লাহ তাআলা যা আদেশ নিষেধ করেছেন একমাত্র আল্লাহ তাআলার হুকুম মতে করতে হবে। তাহলে দুটো একসাথে থাকতে হবে। তাহলে আপনার ইসলাম হবে নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে এবং সালেহীনদের কাতারে। যে শহীদদের মর্যাদা অতি গুণে বৃদ্ধি করা হয়েছে, আবার শহীদদের
আপনি আয়াতের দিকে তাকালে দেখেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন, তারপরে শুহাদা, তারপরে সলিহিন। তাহলে 1 নম্বরে নবীগণ, 2 নম্বরে কি সিদ্দিক বলা হয়েছে। তাহলে শহীদদের চাইতে সিদ্দিকের মর্যাদা বেশি। কেন সিদ্দিকের মর্যাদা বেশি হইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে আসলেন, হাদিসগুলো পর্যালোচনা করে দেখা যায় অনেক সাহাবীরা বলেছেন তিনি গেছেন, এক একজন এক এক রকমের মত পেশ করেছেন, অনেকজনের মতানৈক্য হয়েছে। পরে যখন তারা ঈমান পরিপূর্ণভাবে আনছে, অনেক মানুষ ছিল না যে একটা বিষয় তারা ভাবে চিন্তা নেয়, অনেকজন আছে না ভাবে তাকে চিন্তা করে। যেমন রাসূল মেরাজ থেকে আসছেন, অনেক সাহাবীকে বলছে এটা তারা ভেবেছেন, চিন্তা করেছেন, তারপর এটা গ্রহণ করেছে, বিশ্বাস করেছে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বলা হলো যে আপনি শুনেছেন আপনার সঙ্গী এই কথা বলেছেন, তিনি মেরাজে গেছেন, আপনি কি বিশ্বাস করেন? বলছে রাসূল বলেছেন এটা তো? বলছে জি হ্যাঁ। তিনি সঙ্গে সঙ্গে স্বীকৃতি দিয়েছেন সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সিদ্দিক। মানে জানা মাত্রই গ্রহণ করা, জানা মাত্রই কি গ্রহণ করা। এখানে কোনো মত, এখানে প্রশ্ন না যে যেহেতু রাসূল আমার বলেছেন ওটাই ঠিক। এটাই হচ্ছে সিদ্দিক। শহীদদের চাইতে সিদ্দিকের মর্যাদা কেন বেশি? কারণ শহীদ কি সে ঈমান নিয়ে অতি দ্রুত চলে যেতে পারে আল্লাহর রাস্তায়। কিন্তু সিদ্দিকদেরকে কেন মর্যাদা বলা হয়েছে? সিদ্দিকিন যারা থাকে তাদেরকে শয়তান বারবার প্রতারণা দেয়, কিন্তু তারা পথ থেকে সামান্য পরিমাণ তাদেরকে বক্র পথে আনা যায় না। এটাই হচ্ছে সিদ্দিকিন। সুবহানাল্লাহ। শহীদরা কেন? শহীদ সে তো ঈমান নিয়ে চলে যেতে পারে, চলে গেল, সে তো আর মানে বেঁচে থাকলে না তাকে শয়তান আক্রমণ করতো, আক্রান্ত করতো। কিন্তু যারা সিদ্দিক তারা সবসময় অবিচল অটল থাকার জন্য শয়তান তাদেরকে বেশি প্রোটেকশন দেয় এবং বিমুখ করার চেষ্টা করে। এক শহীদের মর্যাদা কেন চাইতে কেন হলো? এক হাদিসে দেওয়া আছে যে 3 জন এক জায়গায় সফরে গেছে, যাওয়ার পরে এই 3 জনের ভিতরে যুদ্ধের ময়দানে গেছে। সফরেটা যুদ্ধের ময়দানে গিয়ে 3 ভাইয়ের ভিতরে 3 জন সঙ্গী, যে 3 ভাই মুসলমান তো ভাই, আল্লাহ কোরআনে বলেছেন যে মুসলিম কি ভাই। তো যাওয়ার পরে একজন শহীদ হয়ে গেছে, দ্বিতীয় জন শহীদ হয়ে গেছে, তৃতীয় জন তিনি ইবাদতের মাধ্যমে পরে মারা গেছে। হাদিসে বলা হয়েছে যে 3 জনকে জান্নাতের দ্বার প্রান্তে রাখা হয়েছে। যে আগে মারা গেছেন তাকে দেওয়া হয়েছে পিছনের কাতারে, যে শহীদ হয়ে গেছে, যে দ্বিতীয়বার শহীদ তাকে পিছনের কাতারে, যে পরে মারা গেল তাকে সামনের কাতারে দেওয়া হয়েছে। কেন এটা বৈষম্য? আপনার আমি বলতে পারি কেন বৈষম্য হলো? যে হত্যা নষ্ট হলো। তাকে বোঝানো হলো যে তুমি যে আগে আমল নিয়ে তোমার সংক্ষিপ্ত জীবনে সফর করে তুমি চলে গেছো, তুমি শহীদ, তোমার মর্যাদা অফুরন্ত। তোমার চাইতে তোমার যে দ্বিতীয় ভাই শহীদ হইল, সে 2 দিন বেঁচে থাকার কারণে তোমার চাইতে বেশি তাসবিহ তাহলিল করেছে, বেশি ইবাদত করেছে, তোমার চাইতে তার মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুজনের চাইতে তৃতীয় জন যে বেশি দিন পর, অনেক দিন পরে মারা গেল, যে সে তোমাদের দুজনের চাইতে দুনিয়াতে বেঁচে থাকার কারণে তোমাদের চাইতে সে আল্লাহর তাসবিহ করেছে বেশি, ইবাদত করেছে বেশি, সে আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করেছেন, ইবাদতে সময় দিয়েছেন, কাটিয়েছেন, সে তোমার চাইতেও সম্মানজনক, এই জন্য তাকে প্রথম কাতারে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটা কি বলে? সিদ্দিক যারা সব সময় আল্লাহ তাআলার পথে অবিচল থাকে তাদেরকে শয়তান হেলাতে পারে না, একেবারে স্থির। আর শহীদদের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে, শহীদদের মর্যাদা হচ্ছে 1 নম্বরে যে তারা মৃত্যুর সাথে সাথে যখনই তাদের শহীদের রক্তের ফোঁটা জমিনে পড়ে, পড়ার সাথে সাথে
আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তার সব গুনাহ বলতে কি, আপনি ওই শহীদ ভাই আপনার কাছ থেকে, তার কাছে আপনি ঋণগ্রস্ত, আপনি আপনার কাছ থেকে এত টাকা নেওয়া হয়েছে, ঋণ পরিশোধ করেন নাই, তাহলে এগুলো মাফ হবে? এটা ইখতিয়ার, এটা আল্লাহ তাআলা দুজনকে যার সে লেনদেন করতো এটার জন্য তাকে আবার সম্মুখীন করবেন। তাহলে শহীদরা এত মর্যাদা সম্পন্ন, তারপর ঋণকে পরিশোধ মাফ করা আল্লাহর ইখতিয়ার নাই। আল্লাহ রাসূল জানাজা দিতেন, যত মানুষ আছে সাহাবায়ে কিরাম থেকে শুরু করে তিনি জানাজা যাওয়ার আগে জিজ্ঞাসা করতেন যে তার কি কোনো ঋণ আছে কিনা, তার কি কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো তিনি পরিশোধের ব্যবস্থা করতেন, নিজে গ্রহণ করতেন, না সাহাবীদেরকে উৎসাহিত করতেন, পরিশোধ করার পরে তিনি তার জানাজায় অংশগ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তাহলে ঋণটা কত মারাত্মক। আর আমরা ঋণ সম্বন্ধে সবচেয়ে বেশি গাফিল হয়ে গেছি। চায়ের দোকানে খাইতে বসে 2-5 টাকা 10 টাকা আমরা ফাঁকি দিয়ে চলে আসি। যে যাকে আমরা শ্রম দিই, যে শ্রম দেয় আমাদের বাসায়, যেভাবে যারা জীবিকা নির্বাহ করে শ্রমিক হিসাবে, তাদেরকে আমরা কম দেওয়ার চেষ্টা করি, আরো দিই না। হকদারের পরিপূর্ণ হকটা আমরা আদায় করি না। ইবাদতকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে, হকুল্লাহ, একটা হচ্ছে হকুল ইবাদ, আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক সম্বন্ধে যে ব্যক্তি সচেতন থাকবে, অবশ্যই সে ব্যক্তিকে তার বান্দাদের হক সম্পর্ক, আল্লাহর বান্দাদের হক সম্পর্ক আপনাকে সচেতন থাকতে হবে। তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। তাহলে শহীদের রক্তের ফোঁটা জমিয়ে পড়ার সাথে সাথে আল্লাহর হক সম্বন্ধে যতগুলো গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে, কবরে তার কোনো সওয়াল জবাব হবে না। সুবহানাল্লাহ। কবরে কি হবে না? কোনো সওয়াল জবাব হবে না। এখন অনেক মানুষ জিজ্ঞাসা করে যে নবীদের কবরে কি সওয়াল জবাব হবে না? আর নবীদের কবরে সওয়াল জবাব হয়, তারা তো এমনিতে তাদের এটা বলা তো দগামি একটা প্রশ্ন, বাজে একটা প্রশ্ন। কারণ আল্লাহ তাআলার কাছে তারা এত সম্মানিত যে তাদের প্রশ্নের কোনো কারণ, তারা তো প্রশ্ন নিয়ে আসছে। যারা প্রশ্ন ফাঁস করছেন তাদের কি প্রশ্নের উত্তর লাগে? প্রশ্ন তো তাদেরকে আল্লাহ তাআলা দিয়ে নোটিশ দিয়ে পাঠিয়েছে। 2 নম্বরে, যারা শহীদ আল্লাহর রাস্তায় হবে তাদের কবরে কোনো সওয়াল জবাব হবে না। 3 নম্বরে, তাদের কবর সংক্রান্ত বারজাখের যে আযাব আছে, এই আযাব থেকে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নম্বরে, তাদেরকে আল্লাহ তাআলা 72টি হুর দান করলেন। সুবহানাল্লাহ। তাদের ক্ষেত্রে শুধু যারা এমনিতে মারা যাবে ঈমান অবস্থায়, ঈমানের হালতে, আল্লাহ তাআলা তাদের স্ত্রীকে দুনিয়ার চাইতেও অসংখ্য করে তার স্ত্রীকে সৌন্দর্যমণ্ডিত করবেন এবং তার সাথে 2টা করে হুর দিবেন। সুবহানাল্লাহ। কয়টা করে? 2টা। আল্লাহ তাআলা চাইলেও হাদিসে 2টার কথা বেশিরভাগই আছে। আল্লাহ তাআলা আপনার ইবাদতের মর্যাদা বাড়িয়ে দিয়ে আপনাকে বেশি দিতে পারেন। আল্লাহু আ'লাম। জি, তাদেরকে দিবেন কি? 72টা হুর দিবেন। 72টা হুরে তাদেরকে গান শোনাবে আর বলবে না তাদেরকে নিয়ামত করবেন। দুনিয়াতে কষ্ট করে আসছে, এর কি 72টা হুর তাকে দেওয়া হবে। 3 নম্বর, আপনার 4 নম্বর, 5 নম্বরে হচ্ছে তাদেরকে আল্লাহ তাআলা ৭০ জন কে সুপারিশ দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে ৭০ জন তাদের পরিবারভুক্ত, যাদেরকে আল্লাহ তাআলা ওয়ারিস দিবেন, যে আল্লাহর হুকুম মতো ৭০ জনকে তারা সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষ যেটি, যে আল্লাহ তাআলা যখন তিনি হাজির হবেন, অনেকগুলো কথা আছে এখানে, যে আল্লাহ তাআলা এক সময় বান্দার সামনে হাজির হবেন
হাজির হওয়ার সময় একটা আওয়াজ হবে। ফেরেশতা তখন বলবে যে আল্লাহ তাআলা এই দিনের কথা তোমাদেরকে বলেছিলেন, তোমাদের কোনো ভয় নেই, আশঙ্কা নেই, তোমরা ঠান্ডা অবস্থায়, সুন্দর অবস্থায়, শীতল অবস্থায় নিজেকে গুটিয়ে রাখো। সুবহানাল্লাহ। ওই দিনও তাদের ভয়টা থাকবে না। এটা হচ্ছে শহীদের সর্বোচ্চ মর্যাদা। এবং ভাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো প্রকাশ করেছেন আমাদের সামনে। এই শহীদ তামান্না আমাদের অন্তরে থাকতে হবে। শহীদ শহীদ কাদেরকে বলা হয়? যে ইসরায়েলের যে ব্যক্তি রাতে পাহারা দেয়, বর্ডার আমরা যাদেরকে বলি দেশের রক্ষার জন্য যারা নিজেদের শরীরের তাজা রক্তকে ঢেলে দেন, তাদেরকে শহীদ বলা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দেশের জন্য নিজের মানুষের, আপনি একজন মানুষকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, পুরা দেশ হচ্ছে আমাদের জন্য সম্পদ, এটাকে রক্ষা করা। আপনি আপনার সম্পদ হকদার হয়ে আপনি আপনার হক সম্পদ নিতে গিয়ে আপনাকে কেউ কতল করলো, আপনাকে মেরে ফেললো, তাহলে আপনিও শহীদ বলে আখ্যায়িত হবেন। সুবহানাল্লাহ। কিন্তু আপনার হকদার হতে হবে না। পেটের ব্যথা মারা গেলে এই বলা হয়েছে তার কবরে আযাব হবে না, তাকেও শহীদের মর্যাদার কথা বলা হয়েছে। যে ব্যক্তি প্রতিনিয়ত সূরা মুলক পড়বে, তারও কি কবরে আযাব হবে? পড়তে হবে, চেষ্টা করতে হবে। আপনি বেশি পারেন না, অল্প করে পড়েন, যতটুকু পারেন নিয়ত করুন, আল্লাহ তাআলা বারাকা দান করবেন। সবাই তাহলে যে ব্যক্তি শুক্রবারে জুমার দিনে মারা যাবে, আল্লাহ তাআলা তারও কবরে আযাব কি করে দিবেন? মাফ করে দিবেন। পুরো চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, ঈমানের হাল আপনাকে আমাকে চাইতে হবে। তো সবাই আমাদের কাছ থেকে এই যে দিনগুলো এক এক করে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা কতটুকু করতে পারলাম? যে রজব মাসকে বলা হয় যে ফসল লাগানোর মাস, আপনি ফসল লাগাবেন জমিতে, এর মানে কি? জমিটার যে ময়লা আবর্জনায় ভরপুর আছে, জমিটাকে চাষ করতে হবে, এটাতে আপনাকে পানি দিতে হবে, তারপরে আপনাকে বীজ বপন করতে হবে। যে মাটিতে কোনো রস নেই, কিছু নেই, ওটাকে বীজ আপনার হবে? রজব মাসকে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে? যে রজব মাস ঢোকার আগে আল্লাহ রাসূল বলেছেন যে এই মাসগুলোকে এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? যে কেউ যদি একটা কাপড় পরিধান করার পরে কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন না করে, যেমন এটা ময়লাযুক্ত থাকে, একটা ঘরে আপনার আবদ্ধ ঘর, ভালো করে কথা আমরা বুঝুন, যে আপনি এই জায়গা থেকে এক জায়গায় আপনি সফরে যাচ্ছেন ঢাকায়, যে ঘরে ৩-৪ মাস কিংবা আপনি ৮-১০ মাস প্রবেশ করা হয়নি, ঘরটা একেবারে বদ্ধ, বলে তো সেই ঘরে কি পোকামাকড় থাকবে না? সাপ বিচ্ছু থাকবে না? আপনার অনেক রকমের ক্ষতিকারক পোকামাকড় থাকবে। তো আপনি যখন এই ঘরে এতদিন প্রবেশ করবেন, আপনি প্রবেশ করার আগে আপনাকে কি করতে হবে? ওই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আপনি যদি না করে সেই ঘরে যে আপনি ঘুমান, আপনাকে সাপ কামড়াতে পারে, পোকামাকড় আপনাকে আক্রমণ করতে পারে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই রজব মাসটাকে বেশিরভাগই বলা হয়েছে যে এই মাসগুলোতে আপনাকে আপনার অন্তরের যে ময়লা আবর্জনা আছে এগুলোকে আপনাকে ধুয়ে মুছে সাফ করতে হবে। তারপরে আপনাকে শাবানে পদার্পণ করে ইবাদতের জন্য শাবান মাসকে এত গুরুত্ব দেওয়া হচ্ছে। সাহাবীরা দেখেন যে তারা বেশিরভাগই অর্ধেকটা মাস রোজা রাখতেন, মানে প্র্যাকটিস করতেন। এই মাসগুলো হচ্ছে রোজা সিয়াম, যে আপনি সামনে রমজান মাসে রোজা রাখবেন, এখন থেকে আপনাকে প্র্যাকটিস রজব মাসেও বেশিরভাগ রোজা রাখবেন। তো আপনাকে আগে আপনার অন্তরে হিংসা, বিদ্বেষ, ঝগড়া, ফাসাদ, আপনার অন্তরে যে কলুষতা আছে, পাপ আছে, এগুলো ধুয়ে মুছে আপনাকে সাফ করতে হবে। তারপরে এই অন্তরের ভিতরে আপনাকে ইবাদতের যে স্বাদ আছে এগুলো আপনাকে করার চেষ্টা করতে হবে। তারপর রমাদানে পদার্পণ করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সর্বশেষ যেটি কথা, যে আপনারা সকলে জানেন যে মানুষের সবচাইতে মূল্যবান হচ্ছে সম্পদ হচ্ছে ধৈর্য।
যেটা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদা করেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব, যে ব্যক্তি ধৈর্য ধারণ করে তাকে আমি বিনা হিসাবে জান্নাত দেব। সুবহানাল্লাহ। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন, তাকে এত মর্যাদা দেওয়া হবে যে ব্যক্তি সবর করবে। কারণ আপনি একটা হাদিস শুনেছেন যে যখন মানুষ মারা যায় তার মাথার পাশে জাহান্নামের ফেরেশতা এসে কবরে আযাব দেওয়ার জন্য ঢোকার চেষ্টা করে, কিন্তু কোরআন তার মাথায় এসে বসে দেয় যে সে আমাকে তেলাওয়াত করেছে, তোমাকে এই জায়গায় ঢোকা যাবে না। সে ডাইরেক্ট এসে তার এই বুকের দিয়ে সে আক্রমণ করে, এখানে আপনার সদকা আপনি দান করেছেন আল্লাহর রাস্তায়, যে জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়েছেন ওই সদকা এসে আপনার এখানে দাঁড়ায় যাবে, আপনাকে সে ঢুকতে দেবে না, আপনার পায়ের দিকে সে আক্রমণ করবে, পায়ে গিয়ে আসবে। আপনি যে কষ্ট করে শীতের সময় যে কোনো সময় আল্লাহ রাস্তায় মসজিদে হেঁটে হেঁটে আসতেন, এই পাটাকে যে আজকে আপনি কাজে লাগাইছেন, এই পা দিয়ে চূড়ান্ত রকমের যে জাহান্নামের এত শক্তিধর ফেরেশতা এটিও ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এখন তাহলে কি ফেরেশতা ঘুরে যাবে? এই ফেরেশতার যে আক্রমণটা আছে সব দিকে যখন টেকে দিতে পারলো না, তখন সবর ধৈর্য এসে তাকে একেবারে আঁকড়ে ধরবে। সুবহানাল্লাহ। তাকে দেখে দেবে যে সে ঢুকতে পারবে না, তাকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এই জন্য আপনার আমার জীবনে ভাই সব চাইতে ধৈর্য এবং সবর যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের সকলকে সামনে রমাদানের প্রস্তুতি নিয়ে আমরা যাতে করে এখন থেকে দুই একটা নফল সিয়াম রেখে নিজেদেরকে রমাদানের সেই অমীয় সুদা রমাদান যেন আমরা পরিপূর্ণভাবে আমরা সিয়াম রেখে এবং তারাবির সালাত আদায় করে যেন আমরা জীবনটাকে কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। নিয়ত থাকলে যদি আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুও দিয়ে দেন, আমরা আশা রাখি আল্লাহ তাআলা রমাদানের পরিপূর্ণ সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।